পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ এতটাই সুন্দর। মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারীদের পছন্দ করে না। আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এতটা খারাপ, নারী আর পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন এমন উত্তম আদর্শ নিয়া। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবীরে জানায় দেও আমি কিছু লিস্টি দিয়া দিলাম, নাম দিয়া দিলাম নবীর সাহাবী, এদের নাম নবীরে জানায় দেও রাব্বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাদমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উক শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, নবীজির আদর্শ এত সুন্দর, অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্রবান হয়ে গেল। এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয়, বসার জন্য সালাম দেয়, জোতা সোজা করে দেয়। ওই রসুলের আদর্শ নিয়ে চলো মুমিন, তোমার জীবনটা ধন্য হবে। দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি, এক কথা আমি বলি, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। যুবক বাবারা, নবীর যে আদর্শ সুন্নত রেখে গেলেন, এই সুন্নত পালন করবে কি হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি? কারা পালন করবে? শুধু বাংলাদেশের মুসলমান বাদ? হ্যাঁ, তাহলে মুসলমান ও যুবক, তোমার কেন রসুলের আদর্শ মতো তুমি চলো না? আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে রাখবা, এখানে নবীর আদর্শ আছে, মানো না কেন? মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, ওখানে নবীর আদর্শ, মানো না কেন রে বাবা? তোমার চুলগুলো দুনিয়ার বেঈমানদের লাইনে কেন? নবীজির আদর্শ ভালো লাগে না? ভালো না লাগলে আমার নবীর উম্মত দাবি করা বাদ দাও, তুমি ভিন্ন লাইনে চলে যাও, যে আমার কাছে ইসলাম ভালো লাগে না, মদিনার নবীরে ভালো লাগে না, তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া। কিন্তু দাবি করবা মুসলমান, আর কাজের বেলায় বেঈমানের সাথে তাল মিলাওয়া, আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না। নবীর আদর্শ তো সুন্দর, জুতা দুইটা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ, সেখানেও নবীর আদর্শ। যখন তুমি জুতা পরো, ডান পায়ে ডান জুতা আগে দাও, এরপরে বাম জুতায় বাম পা দাও। এবার কোথাও তুমি কদম দিবা, প্রথম কদম হবে ডান কদম। এটার উসুল কি, মূলনীতি কি? বলে যত ভালো কাজ ডান দিক থেকে হবে। খানা খাওয়া ভালো কাজ না খারাপ? কোন হাতে? ডান হাতে। ভালো ভালো সব কাজ ডান হাতে। ঘরে ঢুকছো ভালো, ডান পা দিয়া ঢুকো। আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও, অফিসে যাও, ডান পা দিয়া বের হও। ভালো কাজে ডান হাত, ডান পা। রসুলের সুন্নাত আদায় হবে, বরকত হবে। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত, প্রত্যেকটা কথার ভেতরে বরকত। আজ আমরা কাজ করি কিন্তু বরকত পাই না, এর একমাত্র কারণ নবীর আদর্শ ছাড়া বরকত হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাকে পাঠাইলেন। ওই ইবাদত, জীবনের এমন কোন মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন গড়া চলতে পারি। জীবনের এমন কোন কাজ নাই, এমন কোনো কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, আমি কিন্তু এই যে বয়ান করতেছি, একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও, বলছি? কথা বলেন। তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন বলছি, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন বলছি,
বলি নাই, বরং আমি আমার দেশের যুবকদের বলি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার লাইনে কত যুবক, তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল খারাপ, এখনো কেন তুমি তওবা করো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এ জমিনের মধ্যে আছে, পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে জীবন চালায়। আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ আদায় করতে পারেন না? এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা, নামাজি, অভাব নাই। আপনার মতো কত বোন স্বামী নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কিন্তু নামাজটা আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো। এরে নবীর আশিক, দেখবা তোমার জীবনটা সুন্দর হবে। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনেনি, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। ডাক্তার জাকির নায়েকরে দুনিয়ার সব মানুষ চিনে, বড় আলেম। এই জন্য কে জানে তার বাড়ি কই, তার মা, তার বাবাকে, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে। তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো, এত সম্মানে আসতে পারতো না। অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা, আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই, কৃষি কাজ করে নামাজ পড়ে, তোমার এত অসুবিধাটা কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই, এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, কোন দিন মরণ হবে জানা নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করার মতো তৈরি যদি থাকে অন্তরে, মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না। মনের মতো গুনাহ তো কম করো নাই, পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইলে গুনাহ করলা, মা বাবার সাথে বেয়াদবি করলা, জীবনে বহু গুনাহ করেছো। এবার তওবা করো, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদেরে কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, যুবকদের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই, বাবা নাই, মুরব্বীরা কবরে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন।
জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, এলাকার মুরব্বী যুবক এই প্যান্ডেলে যারা আছে সব মুরব্বী যুবক ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন। আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সদরপুর উপজেলা বিএনপির